বসন্ত উৎসব হচ্ছে রাধাকৃষ্ণর উৎসব। তো আমার এই ছোট্ট কৃষ্ণটাকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমরা বসন্ত উৎসবে কতটা মজা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে বসন্ত উৎসবে। বসন্ত উৎসবে যাওয়ার আগে তো একটু সাজুগুজু করতে হবে, তো তাই সাজুগুজু করছি। কয়েকদিন আগেই আমি একটা মেকআপ ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমাকে এক দিদিভাই বলেছিল আইলাইনার পরলে নাকি আর একটু বেশি ভালো লাগতো। তো তাই আজকে আমি একটু আইলাইনার পরে ট্রাই করছিলাম যে আমাকে কেমন লাগে। আমি পরি, কিন্তু আমি দিনের বেলার মেকআপে কখনোই পরি না। তো ওই দিদিভাইটার কথাতেই পরে নিয়েছি। আর জানি না, আমি ওই মেকআপ ভিডিওটাতে আমার অনেক কিছু পোস্ট করার পরে প্রবলেম হচ্ছে, যেরকম লিপস্টিকের শেডটা একটু অন্যরকম লাগছিলো ওখানটা ভিডিওটাতে। জানি না কার ফোনে কী আসছে, আমি অনেকজনকে জিজ্ঞেসও করেছি, কিন্তু অনেকেই বলছে যে ঠিকই আছে। আমি কিন্তু ওই দিনে এই শেডেরই লিপস্টিকটা পরেছিলাম, কিন্তু তার উপর দিয়ে একটু পিঙ্ক শেড লিপস্টিক আর কি ইউজ করেছিলাম আর কি, তার উপরে আর কি। তো যাই হোক, এরকমই সেম মেকআপ করেছিলাম আমি, খালি আইলাইনার পরিনি আর লিপস্টিকটা আর কি এই শেডটা থেকে একটু লাইট করেছিলাম আর কি। তো যাই হোক, সেই ভিডিওটাতে আমার পার্সোনালি আমি আমার বরের ফোন দিয়ে দেখে ভালো লাগছিল না, তো সেই জন্য তোমাদেরকে আজকে আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো আমার তো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ছেলেকে মেকআপ করতে বসিয়েছি। ছেলেকে কিন্তু আমি পুরো মেকআপের ভিডিওটা করে রেখেছি কৃষ্ণ ঠাকুর সাজানোর, কিন্তু কি বলো তো, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর ওই ভিডিওটা এটাতে শেয়ার করলাম না। তো যাই হোক, দেখো ফাইনালি কিন্তু আমার ছেলের মেকআপ পুরো ডান। তো ছেলেকে কেমন লাগছে কৃষ্ণ ঠাকুর সেজে সেটা কিন্তু জানাতে ভুলো না। ছেলেকে রেডি করানো মানে আমার যুদ্ধ করা, দেখেছো তো? ওকে রেডি করাতে করাতে ও কিন্তু নেচেও নিচ্ছে। ও এরকমই করে, ও স্থিরভাবে একদমই থাকতে পারে না, তো ওকে সেইভাবেই আমাকে রেডি করাতে হয়। তো এই হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণার একদম ফুল লুক। তো কেমন লাগছে ওকে কৃষ্ণা সেজে, তো অবশ্যই কিন্তু জানাবে। কৃষ্ণা তো রেডি, কিন্তু এবার তো রাধাকেও রেডি করাতে হবে। তো এবার হচ্ছে আমাদের রাধাকে রেডি করানোর পালা। আমি আমার ছেলেকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে টাইম পাবো না বলে ওর মা বাড়ি থেকে ওকে এমনি সাজিয়ে নিয়ে আসছে, কিন্তু ওর মা শাড়িটা পরাতে পারে না, তাই শাড়িটা নিয়ে আসছিল, আমি পরিয়ে দিচ্ছি। তো ওকে রেডি করিয়ে এবার আমিও ড্রেস চেঞ্জ করে নিলাম, আর এখন চুলটাও আঁচড়ে নিয়েছি। তো এবার আমরা সবাই মিলে বের হচ্ছি, এখন যাব হচ্ছে বসন্ত উৎসবের মাঠে। কত যে আলো ভরা সুদূর গগনে। তো দেখো, আমরা কিন্তু চলেও আসছি, আর এখানে দেখো অনেকক্ষণ আগের থেকে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, আর প্রোগ্রামটা হচ্ছিল রবীন্দ্রসংঘ মাঠে। এখানে কিন্তু বেশ বড় করে আয়োজন করেছে, আর অনেক লোকজনও কিন্তু এসেছে, আর সবাই মিলে কিন্তু অনেক আনন্দও করছিল। আর আমরাই আসতে লেট করে দিয়েছি, মানে লেট হয়ে গেছে আর কি ছেলেকে রেডি করাতে গিয়ে। তো এখানে সবাই আগের থেকে এসে কিন্তু অনেক রং টং খেলছিল, সবাই মিলে অনেক মজা করছিল, আর এদিকে কিন্তু চলছিল নাচ। শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। কত যে আলো ভরা সুদূর গগনে, আজ গেলে কাছে ওগো এ শুভ লগনে। আমার ছেলে প্রায় 1 ঘন্টা থেকে বসে আছে, কখন যে নাচ হবে ও পুরো অধৈর্য হয়ে গেছে। আর আমি তো বসে থাকতে থাকতে এখানে রং খেলাই শুরু করে দিয়েছি, কারণ আটকানোর অনেক চেষ্টা করেছি, আর কেউ আর মানছিল না। তো আমরা এদিকে রং খেলছি, কিন্তু আমার ছেলেটা বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছে, ও না রং খেলতে পারছে না কিছু, যেহেতু ডান্সটাই হয়নি এখনো। এই অঞ্চলে উনি ছোট ছোট বাচ্চাদের ক্যারেটে শিখিয়ে আসছে, যোগী ছেলে, ধন্যবাদ জানাই আবারও। এবারে আমি মূল অনুষ্ঠানে যেন
ছেলের ডান্স হওয়ার অপেক্ষা করতে করতে এবার চলে আসলাম পকোড়া নিতে, কারণ আমি বুঝে গেছি পরে পকোড়াটাও পাবো না, যেহেতু আগে ফুচকাটাও শেষ হয়ে গেছে, তো তাই ভাগ বুঝে একটু পকোড়া নিয়ে নিলাম। লিখে দিলে নাম তুমি এসে। ফাইনালি আমার ছেলের ডান্সের সময় আসলো আর ও অনেকটা খুশি হয়ে গেছে, কারণ এবার ডান্সটা হবে। তো এই ডান্সটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এটা আমি আলাদাভাবে শেয়ার করব। আর দেখো আমার ছেলে যেটার জন্য অপেক্ষা করছিল আর কি, সেই তখন থেকে আসার পর থেকে অপেক্ষা করছিল যে ও কখন রং খেলবে। তো ওকে আমি বলছিলাম, বাবা আয় একটা ফটো তুলে নিই, তারপরে ও কে কার কথা শুনে দেখো আমাকে রং দিতে পেরে কতটা খুশি। তো যে আমি ফটো তোলার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এবার ওটাও আর কেউ মানবে না, কারণ আমার ছেলেই প্রথমে উদ্বোধনটা করে দিয়েছে পুরো মুখের মধ্যে দিয়ে। চায় যারে পায় তারে এ আধারে, শোনো জীবনে বধুর বেশে। ছেলে ডান্স শেষ হওয়ার পরে আমরা চলে আসছি আর মাঠে এসে এখন আমরা কিছু রিলস ভিডিও বানাচ্ছি। আর দেখো আমাদের পাগলামি দেখে আশেপাশের লোকজনও আমাদেরকে দেখছিল। এই দেখো ওদের অবস্থা, আমি এখানে বসেছি আর এরা রং দিয়ে কি করছে দেখো। তুমি এসে আজ হৃদয়ে ভালোবেসে। আমার ছেলের এখানকার সবার সাথে রং খেলেও শান্তি হয়নি, দেখো এবার নিচের থেকে রং নিয়ে নিজেই নিজের গায়ে মাখছে। কি আর বলবো বলো। এইদিকে দেখো বাচ্চাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু এবার শুরু হয়েছে মায়েদের প্রোগ্রাম। সব মায়েরা মিলে সবাই মিলে এখন আমরা নিজেদের মতন করে আনন্দ করছি, নিজেদের মতন করে একটু নাচানাচি করে নিচ্ছি। মন সেই তো চায় নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়। নয়ন চায় যারে পায় তারে এ আধারে, শোনো জীবনে বধুর বেশে। লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে। ভরে দিলে মন দেববন্ধু রঞ্জিত তার ছেলে মেয়েদের জন্য সম্ভব না। প্রোগ্রামে সব শেষে ছিল মটকা ফাটানো, আর মটকা ফাটানোর পর এখান থেকে মাখন খাওয়ার জন্য আমার ছেলে অনেক চেষ্টা করছে, বেচারা আর পারলো না এখান থেকে মাখন খেতে। তারপর কিন্তু প্রত্যুষী পিসি ওকে ওই হাঁড়িটাই দিয়ে দিয়েছে, নে এখান থেকে চেটে চেটে খা। তো যাই হোক, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন অন্য একটা ভিডিওর সাথে।